সো হ্যালো গাইজ, সকলকে ওয়েলকাম স্বর্ণালিস গ্যালারি একটা নতুন ব্লগে। তো আজকে একটা নতুন দিন, নতুন শুরু। দেখো, সকালবেলা আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম। লাস্ট নাইট আমার একটু শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য আমার চোখ মুখটা খুব এরকম লাগছে। তো মেডিসিন খেয়ে যথারীতি আমি একটু ঠিক ছিলাম। যেহেতু দুবাইতে অনেকটাই গরম, তো পেটটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো সারাদিন ঘোরার পর। তো যথারীতি ব্রেকফাস্টে অনেক ছিল, যেহেতু বাফে সাজানো ছিল, শুধুমাত্র ফ্রুটস আর কেক খেয়েছি আমি। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মিরাকেল গার্ডেন দেখার জন্য, যেটা দুবাইয়ের খুব ফেমাস একটা মিরাকেল গার্ডেন। খুব ফুল দিয়ে সমস্ত কিছুকে ওরা ডেকোরেট করে সাজিয়েছেও। দেখো, যাওয়ার রাস্তাটা এত সুন্দর গাইস, মানে পুরো শহরটা দেখো দূর থেকে যেন একদম মানে মনে হচ্ছে না কেউ খেলনার মতন সাজিয়ে দিয়েছে, যেন যতই দেখছি ততই ভালো লাগছে। সো তোমরাও এই যে সিনারিটা উপভোগ করো। আর চলো যাওয়া যাক মিরাকেল গার্ডেনের দিকে। মাম্মাকে দেখো, আমার মাম্মাকে, হিরোইন আমার। সো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি মিরাকেল গার্ডেনে। দেখো, শুরুটাই যেন এত সুন্দর, মানে দেখে অপূর্ব লাগছে। সুন্দর করে প্রতিটা ফুল দিয়ে ওরা সযত্নে এটাকে সাজিয়েছে, দেখতে যেন ভীষণ ভালো লাগছে। ভেতরটা তো খুবই সুন্দর। তো প্রথমে আমি বাইরে একটু ভিউটা নিচ্ছিলাম, মানে এত ভিড় ছিল, তাও যেন দেখতে খুব ভালো লাগছিলো। আর দুবাইতে না ফ্রাইডেতে ওদের হাফ ডে থাকে আর স্যাটারডে সানডে ছুটি থাকে, যার জন্য ভিড়টাও বেশি ছিল। আমরা যেহেতু এটা স্যাটারডে আই থিঙ্কস পড়েছিল, যার জন্য ভিড়টাও খুব বেশি ছিল। সো আজকে আমরা চলে এসেছি মিরাকেল গার্ডেন। আজকে আমি সিম্পল একদম আমার আউটফিটে, পুরো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। চল আমাকে একটা ভিডিও উঠছে। বাবা, তুমি এই যে রং দিয়েছো মাথায়। হ্যাঁ, সো রং নিয়ে ইটস অ্যামেজিং। মানে যত দেখছি তত যেন, মানে যে রিংসগুলো পড়তে ভুলে গেছি, যত দেখছি তত যেন সুন্দর লাগছে। বাট আনফর্চুনেটলি আজকে আমার শরীরটা খুবই খারাপ। আমি জাস্ট সাজিয়ে নি পর্যন্ত। সকাল থেকে আমার শরীরটা এত খারাপ, পরশুদিন রাত থেকে জাগার পর এতটা মানে শরীর খারাপ হয়ে গেছে, লুজ মোশন হয়ে গেছে। তাও কনফিডেন্সলি মেডিসিন খেয়ে বেরিয়েছি। দেখা যাক, কেন ঘুরতে এসে মিস করা কোনোভাবেই যাবে না। চলো 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 চলো। কি কি হয়েছে? তো ভিডিও তো করছি, তো নাও দাঁড়া। এ বাবু, এ ছাওয়া দিয়ে চলো না বাবু। এই যে এখানে দাঁড়াও, এই বাবু, এই যে এখানটা দাঁড়াও। তুমি যা দেখবে তাই সুন্দর গার্ডেন। ফটো তোল, ঝুমকে এখানে একটু मैडम एक फोटो खींचेंगे। चलो 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 ওইদিকে চলো, চলো ওইদিকে চলো। ফুল তোলে না, ফুল তোলে। ভিডিও করেছো? ভিডিও করছিলাম, মা তো গেলই না। তো
তো যথারীতি মামা বসি তো ভীষণ মজা করেছে, ভীষণ ছোটাছুটি করেছে, ভীষণ রোদ ছিল আমাদের, মানে জাস্ট তাকাতে পারছিলাম না, এত গরম। তো যথারীতি মিরাকেল গার্ডেনটা যেহেতু মর্নিং আওয়ার্সে ছিল, সেটাকে শেষ করে আমরা বান্ধবেতে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমাদেরকে একটু টাইম দিয়েছিল আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল, তারপর আমরা একটু রেডি হয়ে আবার যাব ডেজার্ট সাফারিতে। সেটা মানে আজকের যে দিনটা ছিল না, সেটা খুব প্যাক টু প্যাক ছিল, খুবই মানে বাইরে বাইরে ঘোরা, রোদের মধ্যে ঘোরা ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু ঘুরতেছি সেটার তো একটা আলাদা মজা নিতেই হবে বলো। আজকে আমরা যাচ্ছি ডেজার্ট সাফারিতে, তাই তো মামা? চলো বাবা, সকাল থেকে ঘুরু করছে। আজকে আমরা সুন্দর ম্যাচিং ম্যাচিং মাম্মা আর বেবি একদম ঝকমক 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 ড্রেস পরেছি। তো চল আমরা যাচ্ছি কোথায়? ডেজার্ট সাফারি। आप लोग का अलग से लाइसेंस होता है ना, जो डीजल सफारी में चलाते हैं। मेरे मगो नहीं तो फोन कर ले एक साथ चलता है। चल मम्मा का ले ले, बस मम्मा का ले ले। তো রাস্তা আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। আর তুমি দুবাইয়ের যেই রাস্তাতেই থাকো, যেখানেই থাকো, দূর থেকে যেটা মেন আকর্ষণ বুর্জ খলিফা, তাকে তো দেখা যাবে, কারণ পুরো শহরটার মধ্যে যেন সে একটা রাজার মতন দাঁড়িয়ে আছে। তো এটা যেই রাস্তাতেই থাকো না কেন, সেই রাস্তা থেকে দেখা যাবে, যেটা খুবই ভালো লাগছে বারবার করে তাকে দেখতে, যার জন্যই আসা। তো দেখতে দেখতে আমরা ডেজার্ট সাফারির দিকে এগিয়ে যাচ্ছি। ডেজার্ট সাফারিটা অ্যাকচুয়ালি হচ্ছে দুবাইতে না, দুবাইয়ের একটু আশেপাশের এলাকা, যেটা শারজা বলি, শারজার দিকে। হোয়াইট অ্যাঙ্গেলে না, হোয়াইট। আমাদের ফটোতে তুললো তো। ওরা খালি পাখিটা দিল। তারপর আমরা গেছিলাম একটু বাইক রাইডিং আর কার রাইডিং করতে, যেমন যেটা পছন্দ করো। তো এইটা করতে যা মজা লেগেছে, এই অ্যাক্টিভিটিটা তো মানে আমার ভীষণ ভালো লেগেছে, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, এত ভালো লেগেছে আমার অ্যাক্টিভিটিটা করতে। যাও ঘুরাও ঘুরাও ঘুরাও। चलो ডান দিকে চলো, ডান দিকে চলো। আরে মেয়ের সামনে গেলে আবার কাঁদবে মেয়ে। হ্যাপি হ্যাপি, আয় আয় টাকাটা দি, ধরো আয়। সবসময় ওরও তো শখ পূরণ করতে হয়, ও তো একটা বাচ্চা।
তো তারপর যথারীতি সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে তো মানে বাইক চালিয়ে কার চালিয়ে যা মজা হলো তার তো কোনো তুলনায় হয় না। তারপর থাকে সবার লাস্টে ওদের প্ল্যানের মধ্যে ইনক্লুড থাকে একটা নাইট ডিনার থাকে আর একটা ফাংশনাল প্রোগ্রাম থাকে। তো ওদের ওখানকার কালচার যেরকম সেই কালচারটাকে ওরা প্রদক্ষিণ করে, মানে রিপ্রেজেন্ট করে সেটার উপরে একটা প্রোগ্রাম হয়। তো এরকম একটা তাঁবু এক একজনের এক একটা থাকে, এক এক রকমভাবে তাঁবু টানানো হয়। যেমন দেখতে পারবে দূরে আরও আছে, অনেক দূরে দূরে অনেক রকমের অনেকজনের ক্যাম্প আছে, সেরকম অনুযায়ী এটা হয়। তো আমরা এই ক্যাম্পটাতে গেছিলাম, এটা হুলুলুলু ক্যাম্প ছিল। তো এই ক্যাম্পটার নাম ছিল একটা। তো এখানে আমরা প্রবেশ করব, খাওয়া দাওয়া আছে, তার সাথে নাচ গানা আছে, ভীষণ মজা লাগছিল। কি চলবে? উঠ, ওটা ফ্রি। সে হোক গিয়ে সে ফ্রি হোক গিয়ে যা হোক গিয়ে আমরা চড়েছি গো, আর চড়বো না। কেন? আমিও তো আমার ভালো লাগে কিন্তু যে এই রাত্রিবেলা এত ভালো লাগে না উঠতে, দিনের বেলা এই মাম্মাম যা আছে খাবার সবই আনলিমিটেড। এ দেখো বাবু, 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 दूसरी गाड़ी कौन आएगा ड्राइवर, क्या नाम है उसका? তুমি এইটু গাড়িতে উঠতে পারছো না? তারপর একটুখানি বসে ফ্রি কোল্ড ড্রিঙ্কস ছিল, চা ছিল, অনেক কিছু ছিল, ওগুলো একটু স্ন্যাক্স খাওয়ার পর মাম্মা পুষিকে একটু খাই দেওয়ার পর তারপর ওরা একটু উঠে চললো। তো একটুখানি ওরা চড়ায়, জাস্ট এটা বাজেটের মধ্যে আছে, তাই এমন কিছু এটা খুব আমার এফেক্টিভ লাগলো না। তো ওদের মজা লেগেছে, ওরা চলেছে, আমি উঠে চড়তে খুব একটা ভয়ও পাই, আমার ভালোও লাগে না। তো তারপর যেটা আসল ছিল সেটা হচ্ছে পারফরমেন্সগুলো, মানে অসাম ছিল, অসাম। মাঝখানে পারফরমেন্স হচ্ছে, একটা করে আর একবার করে এক একটা করে স্টল খুলছে, এটাই ছিল ওখানকার রুলস। আর আমরা এখানে বাফে ছিল, পুরো খেয়েছি, বেশ ভালো লাগছিলো পারফরমেন্সগুলো। এবং লাস্টে যে এই ছেলেটি পারফরমেন্সটা দিয়েছে, যেটা আমি প্রথমে অ্যাড করেছি ক্লিপটা, দুবাইয়ের এই পুরো লেখাটা, ওটা মানে আমার চোখে এখনও আটকে আছে, এত দুর্ধর্ষ লাগছিল, মানে জাস্ট বলে আর বোঝাতে পারবো না, দারুণ ছিল, দারুণ। দাঁড়া দাঁড়া
তো শহরের এই সুন্দর আলোকিত সৌন্দর্যটা দেখতে দেখতে বাড়ির পথে এগোচ্ছি। তখন প্রায় ওখানকার টাইমে 8:30 বাজে, যেটা আমাদের তাড়াতাড়ি ডিনারে শেষ হয়ে গেছিলো। আর যেতে আসতে এই ফ্রেমটা তো চোখে পড়ছে, যেন দারুণ লাগছে, যেহেতু ফ্রেম এরিয়ার কাছে আমরা ছিলাম বুর্জ দুবাইতে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। তো নেক্সট ব্লগে আমি অবশ্য সেদিনকে রাত থেকেই শুরু করব, কারণ আমরা 8:30টায় পৌঁছানোর পর শপিংয়ে গেছিলাম। তো ততদিনে টাটা।